সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমি তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি, কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এমপি প্রার্থীদের জন্য। এবং আমার মনে হয় এটা খুবই সহজ, চাইলে যারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সাইবার সেল এখনই গঠন করে ফেলতে পারে। এবং এই যে নির্বাচন চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, দিস উইল বি আ রেকমেন্ডেশন ফ্রম আস যে প্লিজ ক্রিয়েট আ সাইবার সিকিউরিটি সেল, যারা অ্যাটলিস্ট কোনো নারীকে নিয়ে কোনো বিকৃত ছবি কিংবা বিকৃত ভিডিও যেটা প্রকাশ্যে বোঝা যায় যে নোংরামি, সেটা সাথে সাথে ইমিডিয়েটলি দূর করে দিতে পারবে। এবং প্রবাবলি আ ফর্মাল ওয়ে অফ আ স্টেটমেন্ট যে আমরা এটাকে রিমুভ করে দিয়েছি, যাতে করে জনসাধারণের মধ্যে নারীদেরকে নিয়ে চরিত্র হরণের যে প্রসিডিউরটা এটা একেবারেই অকার্যকর হয়ে পড়ে। সো দ্যাট ইজ ওয়ান রেকমেন্ডেশন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, এই সরকারটা আসলে এই নির্বাচনের পরে তো আর থাকছে না। দিস ইজ দ্য টাইম ফর সামথিং নিউ। সো আজকে যারা এখানে প্রার্থী আছে আমার মনে হয় তাদের অনেকেই ইনশাআল্লাহ নেক্সট যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটা গ্রহণ করবেন। এবং আমার মনে হয় আজকে যে আলোচনা করছি সেখান থেকে ইউ ক্যান অলসো টেক পয়েন্টার্স যে আমরা যখন ক্ষমতায় আসবো আমাদের প্রথম লক্ষ্য হওয়া হবে শুধুমাত্র ব্লেম খোঁজা না, বরঞ্চ কাঠামোগত জায়গায় আমরা আমাদের জায়গা থেকে কি পরিবর্তন আনতে পারি যাতে নারীর ক্ষমতায়নটা সাস্টেইনেবল হয়। থ্যাংক ইউ।